জানতে না জেনে শিরক করে ফেলছি, যার কারণে আমার ঈমান থেকে আমি কি হয়ে যাচ্ছি, খারজ হয়ে যাচ্ছি। তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে 1 নম্বর অপরাধ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা, শরীক বা পার্টনার সাব্যস্ত করে ইবাদত করতে গিয়ে, দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে আপনি শপথ করলেন, এটাও এক ধরনের কি শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে আপনি মান্নত করলেন, আল্লাহর নামে মান্নত করতে হয়, মান্নত করলেন কোনো মাজার নামে, কোনো পীরের নামে, তাহলে এটা কি হয়ে যায়, শিরক হয়ে যায়, যেগুলো আমরা অহরহ করছি, আমাদের সমাজে অনেকেই করে চলেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শিরকের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা, অবাধ্য হওয়া। আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন, দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন, আমরা তাদেরকে কি করব, ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব। তৃতীয় যে অপরাধটি, সবচেয়ে বড় অপরাধ, কবিরা গুনার ভিতরে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ, এটা হলো ওয়াশাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া ভাই, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো সবগুলো বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে এই হাদিস থেকে আমরা যে 3টি অপরাধের কথা জানলাম, শিরক করা, মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।